আগো সঙ্গত সকল, কেন? আপনারা শুনতেছেন কবি গানের পালা। হ্যাঁ, আর আমার শালিকার উঠে গেছে প্রথম নয় দ্বিতীয় পালাতে উঠেছে অন্যরকম জ্বালা। জ্বালা। আমি বলতে চাইলাম কি, হ্যাঁ, আর সে বুঝিল কি? হ্যাঁ, আমি ওনাকে সুন্দরভাবে বুঝাই দিলাম। এই সরকার, হ্যাঁ, তোমার শালিক খালি লাগাও হি। না না, ওইটা আমি বলতে চাচ্ছি না। হ্যাঁ, আমি কি পালাটা দিছি কোনো খারাপ কথা বলছি? না, তা কোনো বেটি বা শালি বা এরকম শ্বশুরের বেটি এরকম কোনো কিছু বলছি? মনে না। হয় ঝগড়া লাগে গেছে। আমি বলে বেটা, আমি বেটা ছাড়া তাকে আমি কি অন্য কোনো লিঙ্গের মানুষ? হ্যাঁ, আমি তোমার ভুলটা ধরাই দিয়েছি। ওই জন্য কবিটা বলছে ধান নাই চাউল নাই গোলা ভরা এন্দুর, আর আর ভাতার থাকে না বাড়িতে গোটায় মাথায় দেয় সিন্দুর। চিন্তা করেন। এই এই তোর দ্বারা কবি গান চলবে? চলিবে। তুই যখন তোর মায়ের পেটত, হ্যাঁ, তখন মুই বকদুরের হাটত। আর মুই আসুনু ভোবল ডিগির হাটত। এ চিনিস? এই বেটি, সরকার নাকি মিশে দেবো রে, এখানে মিশে দেবো। মুই আসুনু তোর বহুবল ডিগির হাটত। দেখ, হ্যাঁ, হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ। হ্যাঁ? ভাতের চাউল নাই এবার এবার শোনেন। সেরকম কি জানেন? ভাতের চাউল নাই। হ্যাঁ। কুটুম ডাকাইছে, কাছে বিশ্বাস করবে না কুটুম মাইরি। চেংড়ি বসে বুড়ি ভাতের বদল খাচ্ছে মুড়ি, হ্যাঁ, আর আন্দাজি স্বামী থুয়ে ঘুরে ঘুরি। হ্যাঁ, তুই চিনি কি আমাকে? মানে এবার হচ্ছে মুশারির থাকি পাও বড়, আ? আর দুলা ভাইও লাগবার চাইছে জড় সরু। দেখ, এই তোমার ঠিক কবি আছে। এত চিনি না রে। হ্যাঁ, আসিয়া তুমি গান গাইলে কি? হ্যাঁ, আমি একটা হোলা ব্যাং হয়ে হ্যাঁ, লঙ্কায় ঝাঁপ দিতে চাই। দর্প করে হলাম। গল্প করে হোলা ব্যাং। এ দেখ, মনে কর আমি আজকে মুরগা, হ্যাঁ, আর তুই একটা ডেকি মুরগি। গান কাকে বলে তুই আজ বুঝা পাবি। গানের পৃষ্ঠে গান চলবে। তাইলে উনি যদি আজকে ডেকি মুরগি হয়, তাহলে আমি আজকে মুরগা, কি ঠিক না? তাই তোর গানটা বলছে, ওরে মুরগি বারে বারে খাস না ধান, এইবার আসিলে তোর বন্ধিব পরাণ। মুরগি বারে বারে খাস না ধান, এইবার আসিলে তোর বন্ধিব পরাণ। মুরগি বারে বারে খাস না ধান, এইবার আসিলে তোর বন্ধিব পরাণ। মুরগি বারে বারে খাস না ধান, এইবার আসিলে তোর বন্ধিব পরাণ। মুরগি বারে বারে খাস না ধান, এইবার আসিলে তোর বন্ধিব পরাণ। মুরগি বারে বারে খাস না ধান। খুলা, খুলা, আস্তে, 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 আস্তে। আই রে বাপ রে। এই, এই সরকার আস্তে, আস্তে। ইস, ইস। এই আস্তে ভাই, যেভাবে ধুতিটা খোলেবার ধরছিস, মোর মনে হচ্ছে বোধহয় ধুতি খান খুলে ওই শালিক বোধহয় বাম দিয়ে আনবো স্টেজত। হ্যাঁ, 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 বুঝা পায় নাই যে কার সাথে পালাটা লাগিছে। ঠিক হই তো। আসিয়া তুমি গান গাইলা, ওরে বাপরে বাপরে, মারাত্মক ব্যাপার। এ দেখিস, মোর ধুতি খান খোলার জন্য হ্যাঁ, ফোরকান মামাজি 100 টাকা দিয়ে পাঠিয়ে দিছে। ইস, এই এই, হাড় খাবো তোর মাংস খাবো, চামড়ি খানা তোর বাইগনে দিব রে। আর খাবো তোর মাংস খাবো, চামড়ি খানা তোর বাইগনে দিব রে। এই, হাড় খাবো তোর মাংস খাবো, চামড়ি খানা তোর বাইগনে দিব রে। হাড় খাবো তোর মাংস খাবো, চামড়ি খানা তোর বাইগনে দিব রে। এই বেটি শালি হারামজাদি, পোড়ামুখী হুকামুখী কুলামুখী ডাউয়ামুখী খান। ইস, এই হ্যাঁ, ফুটানি দেখে পাইছিস না? হ্যাঁ, ভাতের চাল নেই কুটুম ডাকাইস। হ্যাঁ, আরে মোর নামটা শুনলে 9 গ্লাস পানি খেলে 17 গ্লাস মুতে, মুতে তারপর স্বামীর গলে যা শুতে। যা শুতে। এ তুই তো অত খস্ত রে, পাপিষ্ট মহিলা। হ্যাঁ, তুই আসলে কারেন্ট পালাছে, মাইক বন্ধ হয়ে যাচ্ছে, কি কর? কারণটা কি? আমার বেলা চিন্তা করে করেন। না? এই সরকার, আ? ওইটার একটা কারণ আছে। তোমার শালি যখন আইসে না, দেখ, ওক রাস্তাতে মানুষে খারাপই করছে, দেখ, যেন গানটা ভালো করে করিবেন না পারে, এই জন্য আসলে কারেন্ট। ওই জন্য বলছে হ্যাঁ। হাড় খাবো তোর মাংস খাবো,
মুড়ি খাবো তোর বাইগনে দিব রে খাবো তোর মাংস খাবো সামনে খানা তোর বাইগুনে দিব রে এই শালি খাবো তোর মগজ খান এইবার আসিলে তোর বধিব পরা এবারে বারে খাইস না ধান এইবার আসিলে বধিব পরা এবারে বারে খাইস না ধান এইবার আসলে তো বধিব পরা আরে বাপ তোর মনটা মানে না মারাত্মক ব্যাপার আরে বাস কি হল মানে তোর মনে রে ভাই শালি আর দুলা ভাইয়ের পালা তোমার যে ভাবি উঠিছে আজকে জ্বালা মাথার ব্রেনটাই নষ্ট চিন্তা করেন এই এই বাইন তুই ফির কহিন না পালিটা মোর আগো তো ঢোল খান ধরি কায় আগো উঠিবার কহিল না অধিকার জোর করি চিনি নিবা হয় তাই হচ্ছে অরিজিনাল পুরুষ যায় হরণ করিবার পারে হ্যাঁ যাই মরত পিটি ডিগির পারে ঘরত করি পারে কাম তারপরেও হয় সে দাম হ্যাঁ আসলেই এরা মুখের দোষে ভুকি খাবে দাদা এটা বাংলা কথা কয় না যে মুখের দোষে ভুকি খাবেন এই শালি এই কি কইল বলে আজকে সরকারের সাথে গান না করলে তোর সাথে গান করিম নালে পাঁচিলা খান তোর এই খাটি খান ঢুকে দিম এই হুশ করি এক না কথা কইস জানি যে এটা কোন প্লেয়ার কথাবার্তা এক না হুশ করি করিস নালে একখান ঠ্যাং খেঁচি ধরিম আর একটা ঠ্যাং টানি ধরি ভারত করি তোমার সিঁড়ি বুঝাও পাই নাই খবরটা শুনে কবিটা কেমন আর কবির বাইন কি তুমি এসে বলতেছো যে তোর মায়ের ভাতার হে হো তোমার মুখে অত খারাপ কথা উঠিছে চুলকানি হ্যাঁ এর চিকিৎসাটা মোটে আছে শুন চুলকানি তোর যাবে মারা একটু সিংহের গোড়া প্রচুর মানা দিব বেটে কালো হারসি আগুনে পুরে ধিক ধিক পাছায় দিলে পাছা যাবে ফেলে এখন দিশা খুঁজে পাবে না এই কোন পুরুষক নিন্দা করিস বেটি তোক চোরাই করিস বুঝাই শুনিস পুরুষকে নিন্দা করিস তোক চোরাই করিম সোজা আর পুরুষকে নিন্দা করিস তোক চোরাই করিম সোজা তোর বাপ দাদা মাও বহিন এই পাইছে পুরুষের মজা হ্যাঁ হুশ করি কথা কহিস এর বাপ কুত্তায় আর মাও কুত্তায় আয় কুত্তা পাড়ার লোক এর বাপ কুত্তায় আর মাও কুত্তা ভাই কুত্তা পাড়ার লোক আরে কুত্তায় কুত্তি মিলিয়া বেডিশালি জন্ম দিছে তো এটা আশ্বিন কার্তিক মাসি হবা পা তোমার কর্ম গুণে জানা যায় রে ওই মাসে বোধ হবা এই যদি বই পড়তে যাও স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ পড়তে হবে তোমাকে ব্যঞ্জন বর্ণের কয়েকটা অক্ষর নিয়ে আমি গালি দিচ্ছি বাংলা ভাষায় বলা হচ্ছে গালি তুই যে একজন সরকারি আমি একজন সামথিং বাইন হ্যাঁ তুই পারলে আমাকে স্বরবর্ণ দিয়ে গালি দিয়ে দেখাই দেখি তো সরকারি মাথাটা দেখবো আর তোকে ব্যঞ্জন বর্ণের অক্ষর দিয়ে গালি দিচ্ছি ক বলে কুত্তিশালী থাকবে না তোর মান আর ক বলে কুত্তিশালী থাকবে না তোর মান আর খ বলে খাঙ্কিশালী হইতে প্রধান আর গ বলে গন্ধ মূর্খ আর বুঝাবো কত গ বলে গন্ধ মূর্খ আর বুঝাবো কত আর খ বলে ঘোড়ার খাসি ঘাস কাটি রত যেমন ও বলে উল্লু তোর মাথায় নিয়ে বোঝা ও বলে উল্লু তোর মাথায় নিয়ে বোঝা আর চ বলে চুপ করি থাক চড়াই করি সোজা তো এক খেচরে ফেলাই দি মায়ের পেটটা করিম তিমি তিমি এক পারে ওর মায়ের সঙ্গে একটা ছোটবেলার ভালোবাসা আসলো মোর তা ওর মাও নিয়ে আমসাগরের বান্নিত গেছিল বেড়েবার শ্রী পঞ্চমীর দিনে পঞ্চমীর দিনে তা যায় এক না মোর মনে শয়তানি যেগুলো একটা টিপা টিপি করছি টিপা টিপিটা কি পারে ভাই বাদাম খাচ্ছি বাদাম তা বাদাম খাইতে খাইতে মোর মনে একটা শয়তানি জাগিল কমরটা দিয়ে যেন একটা হাসলা দিন ওই ডিগি খানত পরি গেল মুই কয়েছো মোক মেজিক দেখা যে ডুবেছে আর উঠেছে
হ্যাঁ ওই যে সাঁতার জানে না ওইটা জানো না, ওই খালি পানি খায় পেটটা হে টিম হয়ে গেল। এই জন্য কয়েছে কি আর বাপ পাঠা আর মাও পাঠি পাঠা পাড়ার লোক। এই জানিস এটা কোন প্লেয়ার? হুশ করি কথা কহিস। এই জন্য কয়েছে কি আর বাপ পাঠা আর মাও পাঠি, এরা হচ্ছে পাঠা পাড়ার লোক। আর বাপ পাঠায় আর মাও পাঠায় পাঠি পাড়ার লোক। আর সকল পাঠায় মিলিয়া কালি জন্ম দিচ্ছে তো এইটা আশিন কাতি বলতে হ বাবা। এরা আসল খবর জানে না ভাই, এইরকমে হবা বা। আমি বলে যাই তোর বাম্মা বেড়ায় পথে ঘাটে, তোর পিসিমা চরকি বলতে, তোর মাসিমা হাতে বেচায় পান। আরে তোমরা কি ভাই মানির মা? মারাত্মক ব্যাপার বারে। এই বেশি বাড়েন না, নাহলে তোকে মারবো, এখানে লাশটা পড়বে তো শ্মশানে। তোকে দেখিবে ভাঙ্গা টেলিভিশনে, মারি তোকে একদিন, মনে থাকবে 365 দিন, 1 বছর। তোকে মারি উপরে, লাশটা পড়বে পুকুরে। আরে তুগলে দর্শককে তোকে দেখতে পাবে না, তোর লাশটা খালি খাবে ছিড়াইয়া কুকুরে কুকুরে। আচ্ছা আচ্ছা, বাহ মারাত্মক ব্যাপার। বাংলাদেশ জাতীয় চারণ কবির এই যে সহসভাপতি আমাদের কাহারোল উপজেলার যিনি সভাপতি রশিদুল ভাই 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আরে শালি তোমার গান হবে এইরকম, শালি দুলা ভাইয়ের পালা কি দাদা? হ্যাঁ গানটা হবে কিরকম? তোমার গান হওয়া উচিত ছিল এরকম, অমুক মেলাতে নিয়া যাও কি যাও দুলা ভাই সাথে নিয়া যাও, ওই অমুক মেলাতে নিয়া যাও কি যাও দুলা ভাই সাথে নিয়া যাও। তোর গানটা এরকম হওয়া দরকার ছিল কি দাদা? শালি দুলা ভাইয়ের পালার গান এইটা না? হ্যাঁ এলে গান গাওয়া উচিত ছিল না? আর এইটা যদি না পারিস ডিজিটাল ভাইরাল গান গুলা জানিস না? এই বিখাইছো তো ভাই, এই বিখাইছো, এই বিখাইছো। ডিজিটাল ভাইরাল গানগুলা কিরকম জানিস? এই শুনেন মধ্যে লাফা 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 লা রে লাফা লা, লাফা 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 লা রে লাফা লা। ওই বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভালো, বন্ধুরে এসো রে বন্ধুরে এসো রে, ওই মনের দরজাটা খোলা। লাফা 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 লা রে লাফা লা, ওই বন্ধুর মুখে হাসি লাগে রে ভালো। এই ইলা গান পারেন না? এই উটানির বেটি তোর ফুটানি বেশি না? হ্যাঁ আর এইলাও যদি না পারিস তা ব্রিটিশের ভাওয়াইয়া গান নিলে গাবা পারিস নাই? ওইটাও শুনেন মোটে কিভাবে গাবার লাগে। অমর হাউসের নাই হরি সুখের নাই হরি, আরে পাটা বেছে কিনি আদিমি তো ফুলতুলা ঝারি, আরে পাটা বেছে কিনি আদিমি তো ফুলতুলা ঝারি।
ভাষায় কি করছে দেখ। ওই কিনিয়া দিমি তো রেশমি চুরি, আলতা ছোহন পাউডার দিমি তো, আরো আয়না ও আমার হাসে নাইরি গে, আমার ছুটির নাইও পাতা থাকবে সে আনিয়া দিন তো ফুলতলা শাড়ি। এরকম করি এক না গান গিলা চালান খালি বিচ্ছেদ ধরিও তো পাগলা হন না রে। এটা কবি গান, কবি গান। এই জন্য মোট ঢোলটা করছে কি চুপ করি থাক, স্টপ ইউর মাউথ। হ্যাঁ কবি চুপ করি থাক। ব্যাপার একবারে। হ্যাঁ আর যদি চুপ করি না থাকেন তোমার নাকে মুখে পাতি দিম। নাকে মুখে পা দিলে তো গন্ধ হবে। আরে না এটা বাজনা ভাই, বাজনা। দাদা বাজনাটা যদি স্পষ্ট হয় সবাই হাততালি দিয়ে সহযোগিতা করা যাবে না? আচ্ছা এদিকে মারাত্মক ব্যাপার তোর। কইবি নাকে মুখে পাতি দিন, নাকে মুখে পাতি দিন লাগা দেখছো। ফুটানি দেখাছে। এই জন্য আসলে এই শালিটা হচ্ছে কুকুরের বংশ। একবারে কুকুর, কুত্তা কুকুর, কুত্তা কুকুর। কইবে কুত্তা ভুটি কুকুরটা, ওইটাও ভি কইবে। বুঝা গেছে তোর সাথে ওরা পারবে নাই, আসলে কবিটা হয় বুঝবে পারে নাই, তোমার কথা খারাপ হইয়াছে। কথার ভাবে তার জানা গেছে মাথা খারাপ হইয়াছে। যেমন তেমন নয় রে এটা নিজের বাপের জ্বালা, আর যেমন তেমন নয় রে এটা নিজের বাপের জ্বালা। আর আকারাই নাই পাছারাই নাই গোটাই রাইতে জ্বালা, মোঠেলা বেলায় মরিবু। ঢোল খান ধরি উঠিম বেটি তোমার গোটা গোষ্ঠীটা কুটিম, আর এখন বসিম শিল্পারটা যেঙ্গে মরিচ বাটে ওরকম করি বাটিম। বুঝা গেছে তোর সাথে ওরা পারবে নাই, অল্প করি বসিয়া পারো বেশি দরকার নাই। অনেক কথার বাকি আছে আসরেরও মাঝে, বাজে কথা বলিয়া কি আর কবি গান ভাই হসে। এমন কথা বললো দেখো আসরেতে ভাই, এমন কথা বলিয়া গেল এই আসরের মাঝে। উনি এসে যে ধরনের কথাবার্তা বললো এই ভাষায় এই সম্পর্কে কবি গান নয়। উনি বলছে এই বেটা হ্যাঁ। এক চরে ফেল দেবো। ঠিক হইতো। হ্যাঁ এটা কি রে, এইটা কি রে কবি গানের ধারা? গানটা হবে কেমন? কেমন? তুই যে আমার শালি, আহাও তোর কথায় আমি বলি, তুই যে আমার আদরের ধন, ডিজে রাব্বি সাইরা কান্দি বগুড়া, তোরে সারা বাঁচে না জীবন শালি, তোরে সারা বাঁচে না জীবন। হায় হায় তুই যে আমার শালি, গান কাকে বলো? আমি বলি হ্যাঁ তুই যে আমার শালি, তোর কথায় আমি বলি, তুই যে আমার আদরের ধন, তোরে ছাড়া বাঁচে না পরাণ, শালি তোরে ছাড়া বাঁচে না পরাণ। তোমার কথা মনে হইলে বুক ভাসে নয়নের জলে, তোমার কথা মনে হইলে বুক ভাসে নয়নের জলে, তোমার কথা মনে হইলে বুক ভাসে নয়নের জলে। তোমার কথা মনে হইলে বুক ভাসে নয়নের জলে। বাজে কথা বাজে কথা বাজে কথা বলে সে এখন। ডিজে বাবু সরকার, ডিজে এ বাবু শুনো মাসি, বাবু সরকার। শালি হয় না যে দুলা ভাইয়ের মতো, শালি হয় না যে দুলা ভাইয়ের মতো। তুই যে আমার শালি,
সামাল কর, তোমার গায়ে আসিবে ডেঙ্গু জ্বর, আগা বাসা সামাল কর। কবি হলো ছন্দ, শুনতে লাগে আনন্দ। পান খাইতে সুপারি মজা, আরো মজা চুন। এ শুনো কি জিনিস, খালি পানটা খালি খাই ঝাল লাগিবে, কি লাগবে না দাদা? আর যদি চুন সুপারি দিয়া জর্দা হয় আরো মজা। কি বলছে? পান খাইতে সুপারি মজা, আরো মজা চুন। পন্থা ভাতে খাইতে মজা, সামান যদি হয় নুন। হুকা খাইতে লাগে মজা, টিকি আর আগুন। দারোগা বাবু হয় রে মজা, পাড়ায় যদি হয় খুন। কি ঠিক না? ডোন্ট মাইন্ড করিয়েন না। যদি কোনো পাড়ায় খুন খারাপি হয়ে যায়, তখন দারোগা বাবু পুলিশের ঘরে কি মজা হয় না? এইখানে যদি কোনো দারোগা পুলিশ থাকে তাও ডন মাইন্ড করতে পারে, কিন্তু কবির ছন্দে। কি দারোগা বাবু হয় রে মজা, পাড়ায় যদি হয় খুন। তুই আসল কথা এখন শুন, আসল কথা এখন শুন। আমি এত করে বললাম এই যে মূর্খের বেটির কাছে, এই মূর্খের যাত্রা, তোরা বই পড়েন না? আমি তোমাকে বললাম কি, আর তুমি আসলটাতে করলাটা কি? আমি তোমাকে বললাম যে তুমি যে উর্মিলা, তোমার বংশটা কি? আচ্ছা, আমি আপনারা এখানে জ্ঞানী গুণী অনেক বিজ্ঞ দিব্য মানুষ আছে, দিব্য জ্ঞানী আছেন, আপনারা একটু বলেন তো, উনি যে ব্যাখ্যাটা বুঝাইলো, এটা কি ওনার ব্যাখ্যা আমি শুনতে চাইছি? আমি চাইছি রামায়ণে কি আছে, তোমার চন্দ্র বংশটা তুমি একটু বলো, তাহলে আমরা শুনবো। আমি যেমন বললাম তুমিও বলো। উনি বলছে এর বাপ বলে একটা যজ্ঞ করিয়াছিল, অনেক কথা বলি খালি। এর বাপ বলে একটা যজ্ঞ করিয়াছিল, স্বর্গের উর্বশী গিলা দাওয়াত দিয়াছিল। তারপরে নেশা পানি খাওয়ার পরে ওই জায়গাতে একটু দেখো আমোদ সামদ করে, নাচানাচি করতে বলে আসল জিনিস। আসল জিনিস কি রে? আসল কি? আসল জিনিস কি রে? কি রে? এর বাপের আসল জিনিস বলে দাদা পড়িয়া গেল, গড়গড়াইতে গড়গড়াইতে উঠে বলে কি জগৎ পোড়া গেল। পোড়া যায় ধোঁয়া বেড়ে, আমরা ওই যে নাগাতে ভাই সবাই বলে উলুধ্বনি দিল সদাই। বেয়াদব বলে কি রে? এ ধদর বঙ্গের বেটি রে, ভঙ্গের বেটি রে, বাজে কথা বলে ভাই রে, ধদর বঙ্গের বেটি রে, কথা বলে ধ্বজ ভঙ্গের বেটি। শুনো, তোমার যে বংশ দেখো আমার ধরা ছিল, আসলে তুমি এখন দেখো নাই। ভালো দেখ রামায়ণ বেকরা, ভালো করে পড়, মুখস্থ কর। বেয়াদব কোথাকার, তোমাকে আমি বলছি তোমার চন্দ্রবংশটা কি, ভালো করে দেখ। সূর্যবংশের পরেই চন্দ্রবংশ আছে। সাগর মন্থনে চন্দ্রের হইল উৎপন্ন, সাগর মন্থনে চন্দ্রের হইল উৎপন্ন। হইল সাগরের পুত্র পুতুই অতি ধন্য, সুরচিত নাম তার হইল নন্দন। তার পুত্র শতানন্দ জানে সর্বজন, স্বর্গ নামতে তার হইল এক সুত। তার পুত্র শ্বেত নামে হইল এক যুত। হইল তাহার পুত্র মিমির নন্দন, মিমিকে প্রশংসা করে যত দেবগণ। সকলে মিলিয়া তারে মাথিল শরীর, মিথিলা নামে বীর। শেষ ধৈর্য কুশ ধৈর্য তাহারি কঙ্গরে, করিলেন লক্ষ্মীর জন্ম জনকের ঘরে। কীর্তিদান পণ্ডিতের কবিত্ব সুন্দর, চন্দ্রবংশের রচিলেন কবি বরাবর। বেটিশালী রামায়ণ পড়ে না, খালি বাজে কথায় কবি গাও না, রামায়ণে পড়ে না। কথায় কবি গাও না, রামায়ণে পড়ে না। কেমন আশায় মরে শাসায় যেমন জলদ মরে খই, কথা দিয়া কথা তুমি রাখলে না যে ওই। আর আসে গেছে হেই হেই কিরে, হেই কিরে, হেই জানো শালি, হেই হেই আমি তোমার সেই, কাল রাতে কি হয়েছে তোর কি মনে নেই? শালি হেই হেই, এই খবর জানিস?
খবর জানিস তোর কথা কথা কেন হেই 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 এই, হেই হেই কেন চেঁচাও বারে বার কি হয়েছে তোমার কেন চেঁচাও বারে বার কি হয়েছে তোমার উপরে না নিচে শালি সমস্যা তোমার ভালো লাগছে এলাকা হ্যাঁ কি তোর সমস্যাটা উপরত না নিচত কারণটা কি মাঝামাঝি আমদাদি ফকর ফকর দেওয়ানি গিরি মারাই ঠিক হইতো ঠিক জায়গা পড়ে যাবো হ্যাঁ খবরদার ঠিক হইতো আশেপাশে কথা বলবি না হ্যাঁ তুমি যেগুলো ভাব ভাষা ব্যবহার করছো এগুলো শালি দুলে ভাবে পালান নয় না আমি রামচন্দ্র গোলকের হরি হ্যাঁ আমি হলাম স্বয়ং নারায়ণ আর তুমি আমাকে গালি দিছো হ্যাঁ এক থাপড়ে ফেল দেবো হ্যাঁ আজকে তোমাকে চ্যালেঞ্জ করলাম রামায়ণ তুমি গোটায় রামায়ণটা যদি দেখাইতে পারো রামচন্দ্রকে উর্মিলা এক থাপড় দিয়ে ফেল দিতে চাইছে আজকে ধরে কান ধরে বলছো কবি গান গাবো না ওই ধরনের চরিত্র নিয়ে নয় আমি রামচন্দ্র সেরকম আমার কথা হবে আমি সেইভাবেই নিয়ে আসতে চাইছিলাম কিন্তু তোমার তো বড় বড় ফুটানি কিসের রে তুমি জানো কবি যেমন কেমন তুমি বলছো আমি একজন মুসলিম দেখো তোমারে জানাই ব্যাখ্যাটা বলতে হবে সারাসারি নাই সৃষ্টির তথ্যের কথা বুঝাইয়া গেল আমি তো অবাক হয়ে গেছি আসিয়া করে বললো অন্ধকার ধুন্ধুকার বলো নিশি শব্দের ভেলা কি আউয়ালো আখের হইতে মুহাম্মদ নবী হইতে নাইক পিয়ারায় আল্লাহর আপনি আপনার হইয়া আপনার নূর দিয়া পয়দা হইল সেজদা যে পয়দা হইলে পরে অমনি সে আমি এটা তোমার নিবই না না এটা কোথাকার রে হেই এই এটা কোথাকার এ তো পুঁথির কথা হ্যাঁ আল্লাহকে যায় পরে পুঁথি এই শোনো আল্লাহ পাককে হ্যাঁ। যিনি জগৎ সৃষ্টিকর্তার মালিক হ্যাঁ। তিনি তাকে চোখে দেখা যায় দাদা দেখা যায় ভগবানকে দেখা যায় না কেউ সৃষ্টিকর্তাকে দেখা যায় না যিনি সৃষ্টিকর্তা তিনি হলো নূর মানে আলো সেটা চোখে দেখা যায় না হা হা সর্বপ্রথম এই নূরের কিবা হইল গতি নূর থেকে নূরের দেখো বাইর করলো জ্যোতি এই নূর থেকে আল্লাহর নূর থেকে নূরে মোহাম্মদী মোহাম্মদী নূর যখন সৃষ্টি হইয়া গেল তারপর পাক পরো আর কি কর্ম করিল এই নূরকে সর্বপ্রথম ময়ূর বানাইয়া এই যাক সৃষ্টি তত্ত্ব কাকে বলে কোরআনের তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে কেমন এই নূরের সর্বপ্রথম সৃষ্টি করিয়া ময়ূরকে সৃষ্টি করিয়া দিল রাখিয়া শূন্যের ওপর ময়ূর যখন রাখিয়া দিল সাজরাতুল ওয়াকিনো নামে গাছের সৃষ্টি হইল একটা গাছের সৃষ্টি করলো সেই গাছের 4টি ডাল হা হা সেই গাছটার নাম হলো সাজরাতুল ওয়াকিন এই 4 ডালের মাঝে যখন ময়ূরকে বসাইল 4 ডালের মাঝে যখন ময়ূরকে বসাইল পূর্ব দিকে মুখ করিয়া ময়ূরকে বসাইল পূর্ব দিকে মুখ করিয়া ময়ূরকে জবান দেখো বলিয়া দিল হাই পূর্ব দিকে মুখ করে ময়ূরকে বলল বলো লা ইলাহা ইল্লাল্লাহ 40,000 বছর ধরিয়া কলেমা জপিল লা ইলাহা ইল্লাল্লাহ দেখো জবানে বলিল এই দেখিয়া পাক পরোয়ার আব্দুল মালিক শাহী খুশি হইয়া তখন দেখো কি করিল ভাই আল্লাহ পাক পাক পরোয়ার কি করলো স্মরণেরও আয়না একটা বানাইয়া নিল আয়না বানাইয়া ময়ূরের সামনেতে লাগাইল যেমনি মাত্র সামনে আয়না লাগাইল নিজের ছবি নিজে ময়ূর দেখিতে পাইল আয়না যখন সামনে তৈরি করে সৃষ্টি করে লাগাই দিল নিজের ছবি নিজে ময়ূর দেখতে পাইল এই দেখিয়া ময়ূর তখন ভাবিতে লাগিল ময়ূরটা কি দেখেন জ্ঞান কত নূরে মোহাম্মদের জ্ঞান ফুটে গেছে দেখতেছে আমি এত সুন্দর আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে আমার রব জানি কত না সুন্দর দেখেন এই শুনিয়া পাক পরোয়ার মনে মনে ভাবে শরীর তখন ময়ূরেরও ঘামিতেছে তবে এই ঘামিতে ঘামিতে ময়ূর কিবা দশা হইল নিচের দিকে সঙ্গে দেখো ঘাম পড়তে লাগিল 1 ফোঁটা 2 ফোঁটা করিয়া 10 ফোঁটা ঘাম পড়িল ভাই 10টি জিনিসের দেখো সৃষ্টি হইল পাই এই ময়ূরের ঘাম পা থেকে 10 ফোঁটা ঘুম পড়লো আসমান জমিন লৌহ কলব আরশ কুরসি
দোজক বেহেশত এবং এই ফেরেশতা এবং এই জগৎ ব্রহ্মাণ্ডটা আল্লাহ পাক পবিত্র কোরআনেতে দেখো ফরমাইয়াছেন ভাই, কোন কথা যখন দেখো সৃষ্টি করলো ভাই আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে কিছু কোন সৃষ্টি হয়ে যাও, সঙ্গে সঙ্গে সৃষ্টি হইল জানিবেন সবাই। এই ধাপে ধাপে সৃষ্টি যখন সৃষ্টি সোজা আরম্ভ করিল, তারপরে জাতি দেখো সৃষ্টি হইয়া গেল। জাতি সৃষ্টি করলো, 4টি জাতি সৃষ্টি করলো আপনাদের জানাই। হারিস জাতি, মারিস জাতি, অসুর জাতি পাই, সিংহ জাতি দিয়ে দেখো 4টি জাতি হইল। হাজার হাজার বছর দেখো গুজুরিয়া গেল। আমরা যেমন পৃথিবীতে বসবাস করতেছি, ওই রকম জাতিগুলি বসবাস করতেছিল নাকি? জাতিগুলি ধ্বংস করলো পাক পরোয়ার সাই, তারপরে নতুন করিয়া জাতি সৃষ্টি পাই। এই 4টি জাতি আল্লাহ পাক কোটি কোটি বছর থেকে ধ্বংস করে দেওয়ার পর আরো একটা জাতি দেখো সৃষ্টি করলো ভাই, জিন জাতি যারে বলে তাফসিরেতে পাই। আমরা যেমন পৃথিবীতে বসবাস করতেছি, জিন জাতিকে পাঠাই দিল পৃথিবীতে নাকি? জিনে জিনে কাটাকাটি মারামারি হইল, এই দেখিয়া পাক পরোয়ার বেজার হইয়া গেল। এই জিনে জিনে কাটাকাটি মারামারি হচ্ছে, ফেরেশতাকে বলো কথা সারা সারি নাই, তোমরা দুনিয়াতে যাইয়া দেখ ধ্বংস করা চাই। এই ফেরেশতারা আসিয়া দেখো মারিতে ধরিল, এমন ভাবে জিন জাতিকে মারি ফেলাইতে লাগিল। 2জন জিন ছিল দেখো স্বামী স্ত্রী ভাই, নীলবিজার খবিজ দেখো তাফসিরেতে পাই। এই সব জিনগুলোকে মেরে দিয়েছে। কিছু কিছু চালাক জিন ছিল, আসতে কিছু কিছু চালাক জিন ছিল, এরা কি করলো আটলান্টিক মহাসাগর পার হয়ে গেল। এবং 2জন জিন ছিল দেখো আপনাদের জানাই, নীলবিজার খবিজ দেখো আমি বলে যাই। দোজক আর বেহেশতের মধ্যে ডেন একটা ছিল, এরা 2জন ভয়ের চোটে ঢুকিয়া পড়িল। ওই জায়গায় ঢুকিয়া তারা আলিঙ্গন করিল, আলিঙ্গন করার পরে ছেলের জন্ম হইল। ওই জায়গায় যে তারা রমণ করলো, আলিঙ্গন করলো, করার পরে একটা ছেলের জন্ম দিল। ছেলের জন্ম দিয়া ওরা পলাইয়া গেল, কিয়ামত পর্যন্ত এরা বাঁচিয়া থাকবে ভালো। এই দেখ, ইবলিস শয়তানের বাবার নাম হলো কি? নীলবিজ এবং খবিজ। নীলবিজ হলো তার মা আর খবিজ হলো তার বাবা, কি ঠিক না? এইভাবে সৃষ্টি তথ্য আপনাদের জানাই, ধাপে ধাপে বলবো কথা আমি বলে যাই। দেখ, গানটা বললে দেখো সৃষ্টি তথ্য হবে, ধীরে ধীরে বলবো কথা সকলে শুনিবে। তাই বলছে আগো সঙ্গ চকল কেন কেন? ওরে তুমি যে কাম্বা দাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন দিকে যাও। তুমি যে কাম্বা দাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। তুমি যে আমার পাখি রে, একবার পিছন ফিরে যা। ও পাখি রে, এই পৃথিবী সৃষ্টির আগে ছিল পানি পানি, এক বিন্দু পানি দিয়ে মানব দেহ খানি। ইসরাফিল ফেরেশতা যখন সিংহাতে ফুঁক দিবে, তামাম পৃথিবী সেদিন পানিময় হইবে। 40,000 বছর থাকবে পানিময় হইয়া, কুদরতি এক বাতাস আল্লাহ দিবে ছাড়িয়া। সেই বাতাসে ঢেউ তুলিবে, ঢেউয়ে হবে ফেনা, সেই ফেনাতে সৃষ্টি হবে একটি বালুর কণা। 1 বিন্দু বালু থেকে 40 বিন্দু হবে, 40 থেকে 40,000 বাড়িতে থাকিবে। পৃথিবীর মধ্যখানে আল্লাহর কাবা ঘর, প্রথম বালু তৈয়ার হবে কাবা বরাবর। 40টি পৃথিবীর মতন উঠবে বালু চর, সেইখানে গড়িবে আল্লাহ কঠিন হাসর। এসব খবর জেনে শুনে কেমনে ভুলে যাও মন পাখি রে,
একবার পিছন ফিরে যাও। মোর পাখি রে একবার পিছন ফিরে যাও, মোর পাখি রে একবার পিছন ফিরে যাও। ও পাখি রে, ওরে সাতাশ মানের উপরতে আরো সরই আছে, তার উপরে আর সে আজিম আল্লাহ বানাইয়াছে, তার উপরে লৌহ মাহফুজ তাতে একটা নেকি, তার উপরে আরশ কুরসি আলতারাতে নেকি, তার উপরে ইলিন মোকাম তাতে আতা নেকি, আরশের উপর একটা পায়া দেখা যায়, ধীরে ধীরে সৃষ্টি করবে এই তো ক্ষমতায়। এত সুন্দর জানার পরে কেমনে ভুলে যাও ওমর পাখি রে, একবার পিছন ফিরে যাও। তুমি যে বাতাসে উড়িয়া বেড়াও মোর পাখি রে একবার পিছন ফিরে যাও, মোর পাখি রে একবার পিছন ফিরে যাও। ও পাখি রে, পাখি রে তোমায় এত করে ওরে পাখি বুঝাইয়া কইলাম, দিন থাকিতে লরে পাখি সেই মালিকের নাম। তুমি শুধু কাম বাতাসে খাইলে রে ডিগবাজি, লুকাইয়া রইলে রে মন হইলে না তো রাজি। এনেছিলে 16 আনা মহাজনের ধন, হিসাব করে খাইলে তুমি রাখলে না স্মরণ। ভেবেছিলে সুদ দিবে না মহাজনের পুঁজি, লুকাইয়া থাকবে তোমায় পাইব না আর খুঁজি। আবুল সরকার গেল বুঝি করবো বলে চাও ওমর পাখি রে, একবার পিছন ফিরে যাও। তুমি যে বাতাসে উড়িয়া বেড়াও মোর পাখি রে একবার পিছন ফিরে যাও, মোর পাখি রে একবার পিছন ফিরে যাও, মোর পাখি রে একবার পিছন ফিরে যাও। একবার পিছন দিকে তুমি চাও, একবার পিছন দিকে তুমি যাও, তোমার বাজে কথা চলবে না, পিছন দিকে তুমি চাও। বাজে কথা চলবে না আর পিছন দিকে ফিরে যাও। আমাকে তুমি গালি দাও, দাও না তুমি গাও। হ্যাঁ তুই কথায় ভদ্র শব্দ মরিচ শব্দ শিলে, এ তোমাকে ছন্দের মধ্যে দাঁড়াও, হ্যাঁ তোমাকে ছন্দের মধ্যে গালি দিব। তুমি যদি পারো আমাকে ছন্দের মধ্যে দিও তো। তুমি আজে বাজে কথা বলিও না। না যারা ভদ্রলোক তাকে তুই কথা বললে ও সেরে যাবে, কি যাবে না? ছন্দের মধ্যে বলছে, তুই কথায় ভদ্র শব্দ মরিচ শব্দ শিলে, পেশা শব্দ জোতার বাড়ি গোয়ার শব্দ কিলে। রসিকে রসিক চেনে ভোমরা চেনে মধু, রসিকে রসিক চেনে ভোমরা চেনে মধু, মুসিয়ারে সামেরা চেনে চাষায় চেনে কদু। এই চাষার বেটি চেনে কি? এটা চাষার বেটি চেনে কি? এরা পন্থা ভাতে মাখে ঘিরে, চাষার বেটি চেনে কি? পন্থা ভাতে মাখে ঘিরে চাষার বেটি চেনে কি? উষা জমি নষ্ট করে আইলের বাড়ায় ভুল, উষা জমি নষ্ট করে আইলের বাড়ায় ভুল। লুচার বেটি নষ্ট করে মানি লোকের কুল, ঝড় বাতাসে নষ্ট করে মুসা ঘরের ধারি। সাধুর যোগ্য নষ্ট করে উপর চৌকা নারী, এটা উপর চৌকার বেটি রে, এটা উপর চোখার বেটি রে। তাই তো বাজে কথায় কবি হয় না রে, উপর চৌকার বেটি রে। বাজে কথায় কবি হয় না রে, উপর চোখার বেটি রে। আমাকে ধরিয়া গেছে এই যে এই জায়গাতে, আমাকে ধরছে কি ওর বাপ জনক ঋষি, যেই ঘরের মধ্যে হরধনু রাখিয়াছিল, যেই জায়গায় হরধনু রাখিয়াছিল, সেই ঘরের দৈর্ঘ্য প্রস্থ কতটুকু ছিল। দেখ দেখ, বাল্মীকি রামায়ণের মধ্যে পরিষ্কার লেখা আছে কত সুন্দর। 81 যোজন দৈর্ঘ্য আর 60 যোজন হলো চওড়া। এই 81 যোজন দেখো দৈর্ঘ্য দেখা যায়, 60 যোজন দেখো দেখি চওড়া দেখি প্রস্থ দেখা যায়। দৈর্ঘ্য প্রস্থর হিসাব তোমার দেওয়া হইল, আজে বাজে কথা তুমি বলিবে না ভালো। তোর যে মামলায় ঢিসমি, তোর যে মামলায় ঢিসমি, এইবার হুশ করি
করিয়া প্রশ্ন দিস মামলায় ঢিসমি করিয়া প্রশ্ন দিস তুই মামলায় ঢিসমি। আমার সামান্য একটু কথা, অত কিছু হ্যাঁ। জানতে চাই না। না কুরবানির চানটা কিন্তু এখনো মরে নাই। মইছে বাবা, মইছে বাবা, কুরবানির চানটা মইছে, মারা জানে এখনো আছে। এর কথা জানবো, হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত একভাবে কুরবানি দেওয়া হইতো। ওটা আমরা জানি না, ওটা বাতিনি নয়, জাহেরিও নয়, বাতিনি জিনিস। এখন বাদ, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে আজ পর্যন্ত যে কুরবানি হচ্ছে, কি ইসমাইল আলাইহিস সালামকে তার নিজের ছেলেকে কুরবানি দিতে নিয়ে গিয়েছিল। হ্যাঁ যদি সেই ছেলেকে কুরবানি দেওয়া হইতো, তাহলে আমাদের সন্তানকেও আমরা কুরবানি দিয়ে দিতাম। কি বাবা, দিতাম না? অবশ্যই। না, দিতাম আজকে না? যদি ইসমাইল কুরবানি হতো তাহলে অবশ্যই প্রত্যেক ঘরে ঘরে যেত। আমার কথা, হ্যাঁ যেই দুম্মাটা বেহেশতে থাকিয়া ফেরেশতারা এনে দিল, হ্যাঁ সেই দুম্মাটার সৃষ্টি কোথা থেকে কিভাবে হইল? বাহ। সর্বপ্রথম সেই দুম্মার কিভাবে সৃষ্টি হয়েছিল তুমি বিস্তারিত বলবা। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের যে কুরবানি, সে তখন কেন করে কিভাবে কুরবানি দিয়েছিল, সুন্দর করিয়া কথা তোমার কাছে যাই। আরে বাজে কথা শুনলে কিন্তু আমি শুনবো না। আরে সম্বন্ধে আমি তোমার বড় দুলা ভাই, যেমন কবলে করে মা বড় যত মুমিন গো, আর খবরে খরাদ ভাই রাখিবে সরল, আর কবলে গৌরব সারো নইলে উপায় না, আর খবলে ঘর অন্ধকারের সঙ্গে যাবে না, আর ও বলে উম্মত না করিও হেলা, আর সব বলে আগে হরে ফকিরের সেলা, আর সব বলে সালাম করো মুমিনার মুর্শিদ, আর সব বলে জিকির করো রাত্রি আর দিন, আর সকলে সরগরা রাতি না করিবে, আর ও বলে এমন দিন আসবে না বান্দা, আর ট বলে টুপি দিয়া নামাজ পড়িবে, আর ঠ বলে ঠকরির সাথে গান না করিবে। আছে এই সামসরিয়া হ্যাঁ। বা মুখে বড় হলে বড় নয়, না ভালো ভালো কথা শিখতে হয়। তুমি শেখো, তোমার বয়স আছে, হ্যাঁ আমাদের বয়স নাই, আমরা রিটায়ার্ড প্রাপ্ত মানুষ, আমরা তো আর কতদিন করবো। তুমি খাও খাও যেভাবে করতেছো, হায়। মনে হয় বোধহয় কি মোর বোধহয় এই সরকার, খালিটা যখন হয়েছিল না, তোমার শালির সাথে কি পারিবারিক তোমার কোনো শত্রুতা আছে বোধহয়? কোনো কিছু নাই, কিন্তু মনে হয় যে যখন হয়েছিল বোধহয় আমার মা বোধহয় মুখের নেল ফেটালাই ফেলে দেয় নাই। এই না হয় কবাস আছে একটা, কষে আর একটা। ওর মা বোধহয় মুখন মধু দেয় নাই, মধু ধ্যাৎ। খুটা ধোয়া জলটা দিছিল বোধহয়। না, 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 এই জন্য খালি খুর- খাটাউ খাটাউ। খুরকাসি ধোয়া। হ্যাঁ, ও বলে মত গণনা করিও হেলা, আর টু বলে টুপি দিয়া নামাজ পড়িবে, আর খ বলে ঠাকুরের সাথে গান না করিবে, আরে পর্যন্ত সারি সারি আর দরকার নাই, আর পায়ে তুমি ফেলো কাটি বাসায় চলে যায়।